হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ আমি একটু মার্কেটে যাচ্ছি কেনাকাটি করতে। আমাদের বাড়ি থেকে প্রায় 20-25 মিনিট লাগে যেতে বাজারে, তবে টোটো বাসে যাওয়া যায়। আজ আমি হেঁটেই যাব সকালবেলা, ওই জন্য বেরিয়েছি। আর হাঁটতে হাঁটতে দেখো রাস্তার এই সাইডে ফুলের গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর নানান ধরনের ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। আমার তো ভীষণই ভালো লাগছে ফুলগুলো দেখতে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। ফুলগুলো দেখলেই তোমাদের খুব ভালো লাগবে। আর এই ফুলের নামটা আমি জানি না, তবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার মাথার উপরে সব ফুলগুলো আমার থেকেই ফুল গাছগুলো খুবই লম্বা, আর ফুলও প্রচুর ফুটে আছে, ভীষণ সুন্দর লাগছে। আর এক সাইডে চলো দেখো, এখানটাতে ঘাস চাষ হয়েছে, কিছুটা তুলে বিক্রি করে দিয়েছে। যিনি চাষ করেছেন উনি তো নিশ্চয়ই বিক্রি করে দিয়েছে। আর এক সাইডে কিছুটা আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর সবুজ ঘাসগুলো, মনে হয় এর উপর দিয়ে একটু হাঁটাচলা করি, কিন্তু হাঁটলেই তো বকবে। যিনি চাষ করেছে অনেক কষ্ট করে চাষ করেছেন উনি বিক্রি করার জন্য। আর এইগুলো মনে হয় রেখে দিয়েছে, মাঝে মাঝে কিছু কিছু ঘাস শুকনো হয়ে গেছে, সেগুলোই পড়ে আছে। আর দেখো এই পাঁচিলের গায়ে ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর। আর এই ফুলটা কি গাছ, কি ফুলের গাছ আমি ঠিক জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ফুলগুলো ঠিক লবঙ্গ যেমনটা দেখতে ওরকম, কিন্তু লবঙ্গ ছোট, আর এগুলো আরও একটু বড়, লবঙ্গ থেকে আরও একটু বড়, আর পিঙ্ক কালারের, কিন্তু নামটা আমি জানি না। পাতাগুলো একদম তেঁতুল গাছের পাতা যেমনটা হয় না তেমনি দেখতে। আর এই সাইডের গাছটা আমি চিনি, এটা তো বাঁশ গাছ। এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ, আর ওই সাইডটা তো ফ্ল্যাট। আমার তো ভীষণই ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেরি না করে আমি এবার মার্কেট থেকে ঘুরে আসি, আবার বাড়ি ফিরতে হবে। আর আজ প্রচণ্ড গরম। বাড়িতে এসেই ঘরে ঢুকেই দেখি ছেলে রেখে দিয়েছে ডাইনিংয়ে। এই দেখো, ও বাড়ি থেকে শুধু টাকা খরচ করা। এখানে হান্ডি বিরিয়ানি অর্ডার দিয়েছে, আবার আমাকে বলছে দুপুরবেলা রান্না করতে হবে না এই গরমে। তাহলে চলো, এখন প্রায় 1:30 বাজে, এবার খাওয়া দাওয়া করি। রান্না বান্না বন্ধ, তাহলে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন টেস্ট। আমি এর আগে কোনোদিন খাইনি, তবে এই প্রথমবার। বিরিয়ানি তো আমি সবসময় বাড়িতে বানাই, খুবই ভালো লাগে, কিন্তু এই হান্ডি বিরিয়ানি খাওয়া হয়নি। তো ছেলে বললো, মা হান্ডি বিরিয়ানি অর্ডার নিয়েছি, তুমি প্যাকেটটা খোলো দেখো কেমন হয়েছে। বললো বলে আমি আবার প্যাকেটটা খুলে দেখছি, এই যে মাটির হাঁড়িতে করেছে, করে মুখটা আটকে দিয়েছে। দেখতেও বেশ খারাপ লাগছে না, মাটির হাঁড়িতে খুব গরম আছে হাঁড়িটা। যাই হোক, এবার আমি দেখছি, খোলার চেষ্টা করছি। ছেলে বললো তুমি পারবে না, রাখো আমি খুলে দিচ্ছি। আর আরেকটা প্যাকেটে কি দিয়েছে দেখি, এই যে এখানে আছে রায়তা আর স্যালাড আছে 3টে কোটোতে। যাই হোক, ছেলে বললো যখন, তাহলে ওই হাঁড়িটা সিল করা আছে, ওটা খুলেই ও আর কি থালাতে দিয়ে দেবে। বিরিয়ানি লাভার কে কে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কিন্তু বিরিয়ানি লাভার, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো ছেলে ছুরি দিয়ে ওর মুখটা এমনভাবে আটকানো, কিছুতেই তোলা যাচ্ছে না। ও দেখি ছুরি দিয়ে তুললো। এই যে কত সুন্দর হয়েছে দেখো, খেতেও বেশ টেস্টি হয়েছে। যাই হোক, ওই আবার প্লেটে তুলে দিচ্ছে আর ও নিচ্ছে। দুজনে খাবো এখন দুপুরবেলায় এই বিরিয়ানি। গরম কিন্তু ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে এরকম বিরিয়ানি খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু এত গরম। যাই হোক,
নিয়ে তো আমরা বসে পড়েছি বিরিয়ানি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই যে খেতে খারাপ হয়নি। ছেলে ও ঘরে টেবিলে বসে খাচ্ছে, ওখানে খাওয়ার টেবিলের ওপরে বসে ও খেয়ে বললো মা খুবই ভালো লেগেছে, আর এটাতে আছে রায়তা আর একটু স্যালাড দিয়েছে, তবে স্যালাডে শসা নেই, দিয়েছে লেবু আর পেঁয়াজ দিয়েছে। যাই হোক কি করা যাবে। এখানে দিয়েছে চিকেন দিয়েছে 4 পিস, ডিম নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।